আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের হাসিনা আপু চলে এলাম একটা ভিডিও নিয়ে, বড় ভিডিও। অবশ্যই সবাই একটু ফলোয়ার্স করে দিবেন, অনুরোধ রইল আপু ভাইয়াদের কাছে। ফ্রাইড রাইস আর চাইনিজ চিকেন সবজিটা রান্না করবো আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন। প্রথমে এই সবজিটা রান্না করে নিয়েছি, তেল পরিমাণ মতো দিয়ে চিকেন দিয়ে দিলাম আমি 300 গ্রামের মতো। একটু নেড়ে ছেড়ে সয়া সস দিয়ে দিলাম। তো আজকাল চাইনিজ এই সবজিগুলো সবাই পছন্দ করে। এখন আধুনিক যুগ, সবাই পছন্দ করে যেটা সেটা বানিয়েও নিতে পারে। ইউটিউব আছে, সব কিছু আছে হাতের নিকটে। তারপরও আজকে একটু রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এক এক করে আপনার পছন্দ মতো যে সবজিগুলো দিতে পারেন। আমি দিয়ে দিলাম ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, গ্রিনটে দিয়েছি আমি কালারফুল হওয়ার জন্য। যদি লাল হলুদটা দিলে আরও ভালো হয়। এবার আগে আমি 5 মিনিট সিদ্ধ করে রেখেছি পেঁপে আর গাজর। যেহেতু এগুলো শক্ত, সেহেতু এগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। সবজিটার যে পানিগুলো স্টক ছিল সেটাও আমি রেখে দিয়েছি ওটা ব্যবহার করার জন্য। ওটা তো আগে দিয়ে দিয়েছি, পুষ্টিগুণ পাওয়ার জন্য ওটাই দিয়ে দিলাম, আলাদা কোনো পানি দিইনি। এবার দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ারটা, না হয় এই সবজিটা একদম ভালো লাগবে না। এটা একটু লিকুইডে হবে। 4 থেকে 5টা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। একদম হাই হিটে রান্না করতে হয়, চুলা কমানো বাড়ানো কিছু করা যাবে না। চাইনিজ সবজিটা 80% সিদ্ধ হয়, পুরো ফুল পার্সেন্ট সিদ্ধ হয় না। তো কেমন লাগলো আমার এই সবজি রান্নাটা? হয়ে গেল আমার সবজি রান্না। এবার দ্বিতীয়টা রেসিপি। সেটার জন্য আগেই আমি 2টো ডিম ভেজে নিব। ভেজে নিয়ে একসাথে রেখে দিব এক সাইডে। উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি, যেহেতু এটা আমি চটকে নেব সেহেতু। এবার একটা পাতিল বসিয়ে দিয়েছি একটু ফ্রাইড রাইস রান্না করার জন্য। বাচ্চারা ফ্রাইড রাইস পছন্দ করে, তাই একটু রান্না করে খাওয়াতে হয়। বাচ্চাদের কথা তো রাখতে হয় অবশ্যই। এখানে আমি পেঁয়াজ কুচি তো একটু বেরেস্তা করে এবার দিয়ে দিলাম গাজর কুচি, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। গাজর কুচিটা অবশ্যই একটু ফ্রাইড রাইসের সাথে বেশি মানা, দেখতেও ভালো লাগে, কালারফুল, খেতেও ভালো লাগে। এবার আমি চিনি গুঁড়া চালের ভাত আগে রান্না করে ঠান্ডা করে নিয়েছি ঝরঝরা। ফ্রাইড রাইস কিন্তু ঝরঝরা হতে হবে, লেটকা হওয়া যাবে না। এবার দিয়ে দিলাম লবণ। একটু পরিমাণে বেশি দিয়েছি, যেহেতু আজকে এটা আমাদের লাঞ্চ, সেজন্য আমি পরিমাণে বেশি বানিয়েছি। আপনাদের ফ্যামিলির সদস্য কতজন সেই হিসেবে রান্না করে নেবেন। দিয়ে দিলাম টমেটো সস। এটার সাথে কিন্তু চিলি সস ভালো হয়, দিলে যায়, কিন্তু আমার হাতের কাছে দুঃখিত চিলি সস নেই। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পাতা, এগুলাকে পেঁয়াজ পাতা, সেটাকে কুচি করে দিয়ে দিলাম একটু ডেকোরেশনের মতো আর কি। দিয়ে দিলাম চটকে রাখা 2টো ডিম। 2টো ফ্রাইড রাইসের সাথে 2টো মশলা, এগুলো সব কিছুর সাথেই দেয়। নুডলসের সাথেও দিতে পারে, ফ্রাইড রাইসের সাথেও দিতে পারে। এবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি তো ভিনেগারটা আগে দিয়েছি, ভিনেগারটা এখন দেওয়া দরকার ছিল, আমি আগে দিয়ে দিয়েছি। তো এতটাই মজা হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে। কেমন হলো আমার 2টো রেসিপি, কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।